শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। ঠিক না বেঠে? সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। ঠিক না বেঠে? আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন? রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। ঠিক না বেঠে? রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। যাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন? যাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। ঠিক না বেঠে? ওরে যাকাত যদি হিসেব করে দেয়, গ্রামে এমন ধনী আছে যদি যাকাত হিসেব করে দেয়, যদি পুঙ্খানু ভাবে হিসেব করে, যার 40 লাখ টাকা আছে তার কয় লাখ টাকা যাকাত হবে? 1 লাখ। যার 40 কোটি আছে তার 1 কোটি টাকা। এমন কোটি কোটি টাকার মালিক আপনার এলাকায় আমাদের ডানে বামে আছে না নাই? ওরা যদি সঠিকভাবে যাকাত দিত তাইলে আপনার এলাকায় ভ্যান চালানো মানুষ পাওয়া যেত না। এমনি তো এখনকার ভ্যান চালায় যারা, ওরা তো লাট সাহেবের বাচ্চা। ঠিক না বে ঠিক? ও জিজ্ঞেস করবেন যে ওই মকসদপুর যাবা, কয় না রাস্তা ভাঙা যাবার না। ওরে আমার স্যার, রাস্তা ভাঙাটাই যাবে না, খোঁজ নিয়ে দেখবেন ভাঙা রাস্তায় সার চালাবে না। আবার স্যারেরা এখন বসে থাকে, সাইডে বসিতে চালে। উনি সিটি আর বসে না, উনি ওনার বসতে শখ হয়। এই পাশে আমি বললাম যে এইভাবে বসিস, আমার বউ যদি ভাড়ায় উঠবে, তুই যদি এরকম বসে বলি ঠ্যাং ভেঙে দেবো। কারণ আমার বউয়ের পাশে তুই এই পাশে বসি, তুই সিটি বসে চালাবি পাকা মুখো থাকা। হ্যাঁ, তোমার খুব শখ করে না লাইলাতুল ফেব্রুয়ারি পাকা মুখরা যা খুশি মানে এরম আছে না নাই? যাই হোক, তো এই যে রোজা ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ, এগুলো আমরা জানি না? জানি না? এত কিছু জানার পরেও কেন পড়ি না? সব ফরজ জানার পরেও পড়ি না। আমার চেয়ারম্যান সাহেব সুন্দর কথা বলেছে, আমরা এই কথা বলতেই চাই, কিন্তু দুঃখ হলো আমরা বলে যাই। ওয়াজ শুনে বলে হুজুর আপনার ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু মানতে ভালো লাগে না, ভালো লাগে নারী। ঠিক না বেঠে? ওয়াজ সবচেয়ে বেশি শোনে আমার মাইকালারা। বেশি শোনেন না? এত শোনা শোনে যে ওরা দাড়ি না কেটে মাইক ভাড়া দিতে আসে না। দেখেন তাহলে আমাদের ওয়াজে যদি কাজ হইতো তো দাড়ি তো ওদের আগে থাকার কথা। আর ইউটিউবারদের কথা বাদ দিলাম, আপনি মাইক করেন না। আমাদের থেকে ওয়াজ এখন বেশি শোনে ইউটিউবাররা, আছে না নাই? শুধু আমার নাম আমির হামজা, আব্দুল আলামিন, রফিকুল ইসলাম মাদানী, তারপরে আপনার আব্দুর রহিম আল মাদানী, গোলাম রব্বানী, সুবহানী, কুদ্দুসি, মাইজভান্ডারি, খাজা বাবা, আট রশি, ফুরফুরা, বাইডেন, বারাক ওবামা, ওবায়দুল কাদের সবার ওয়াজ শোনে। কিন্তু এত ওয়াজ শোনার পরেও আমার ইউটিউবার ভাইদের মুখেও এখনো দাড়ি উঠতে পারলাম না। ঠিক না বেঠে? আমার মাইকলাদের দাড়ি উঠলো না, আমার ইউটিউবারদের দাড়ি উঠলো না, তাইলে আমাদের ওয়াজে কি কাজ হয়? কিন্তু যদি সংসদ থেকে বলে
মুসলমান হইলে যদি এক মুষ্টি দাড়ি না রাখে তাইলে তার ধরে কুপান আছে কবির বিন সামাদের দাড়ু আর খাটো থাকবে? কথা কয় না, থাকবে? বাবা এই জন্য চেয়ারম্যানের দরকার আছে না নাই? ভোটের দরকার। আর ভোটে পাশ করি তিরান ছাড়ি খালি হবে না, পাশ করার পরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি বাস্তবায়ন হয়ে যায় কবির বিন সামাদের ওয়াজ করা লাগবে না। ওরে বাবা ঘুষ আমি ওয়াজ করি কি করব? যতই ওয়াজ করি না কেন, আমার একজন পরিচিত পুলিশ অফিসার আমাকে বলল, কবির ভাই আমার জুতা জোড়াটা ছিঁড়ে গেছে, যদি একটু কিনে দিতে পারতেন। না জানি এইটা শোনার পরে আমার আবার ধরে কিনা আল্লাহ সেই ভালো জানে, ধরে ধরবেন কই ফেলি। জুতা জোড়া ছিঁড়ে গেছে, একটু যদি এক জোড়া জুতা কিনে দিতেন ওয়াজ করি তো খারাপ টাকা পান না। আমি আমার সাথের সফর আমার সঙ্গী যারা তাদের একজনের পাঠালাম, যাও দোকানে যে এক জোড়া জুতা কিনে দাও, তবে একটু লিমিটের মধ্যে কিনে দিও, যে এতে আমার স্যার বুঝাচ্ছে ওই দোকানদারের, দেখো কবির বিন সামাদ সারা রাত কষ্ট করে, কত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে, রাতের রাত নেই দিনের দিন নেই, গা ঘেমে যায়, শীতকালেও এত কষ্ট করে ইনকাম করে, তার টাকায় জুতা জোড়া যেন খারাপ হয় না, সবচেয়ে দামি জুতাটা বের করো, সবচেয়ে। ও আমার ভাইরা, এখন এই ওয়াজ হাজার করেও আমরা পরিবর্তন করতে পারবো না, পরিবর্তন হবে না। হয়তো কিছু লোকের আসর করতে পারে, কিছু গুটি কয়েক পরিবর্তিত হতে পারে, কিন্তু আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে অটোমেটিক সব পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাবে না, যাবে না। আগের দিন দামোদরপুরে বুঝাইছিলাম, যদি এসে বলি ভাইরাই আমার, বাবাজিরাই আমার, এই কি ভাইজান চলে যাবে না? এখন আমি শুরু করিনি তো, এগুলো অফারে মারতেছি। হ্যাঁ, বাসে খাইছেন আপনি? এখনো খাইনি, তাহলে আমি শুরু করিনি। ভাইয়ের একটু কথা বলবো, আমার কলিজার ভাই, উনি ওনার বিয়ের ঘটক ছিলাম, তা বিয়ের দিন দাওয়াত দিল, তা আমি যাইতে পারলাম না, মানে বিয়ের ঘটকালি করে দিয়েছি আমি, কিন্তু মাহফিলে ছিলাম না, কোন জায়গায় মাহফিলে ছিলাম, তো উনি দাওয়াত দিয়েছে, ওনার হক আদায় করেছে, কবির ভাই থাকতেই হবে। তা আমি বললাম বিয়ে খেয়ে তো বিয়ে দিয়ে দিলাম, আপনারা বাকি কাজ আপনারা করেন। কুমিল্লায় ছিলাম, তো এই জন্য আর থাকা হয়নি। তো আমি আসলে 2-3টা বিয়ে দিছি, আমার বিয়ে হইলো ওই যে ওয়ান টাইম, দেখে পছন্দ হয়েছে, এই আছে না বিয়ে ডাইরেক্ট, তোমাকে মত আছে কিনা কও, করলে এখনই হয়ে যাবে, এত গুতগুতি করে লাভ আছে? ঠিক আছে না বাজান? এ দেখতে যাবো, ও দেখতে আসবে, এ করবে, তাকে আরেকজন কাটি দেবে, কবে ছেলে ভালো না, ছেলের মুখী দাড়ি, ছেলের মুখী দাড়ি, ও সব দাড়ি থাকুক, গোপ থাকুক, মোজ থাকুক, আর বগলের লোম থাকুক, আর নিচের দিকে গেলাম না, যা থাকে থাক, আগে বিয়ে তারপরে ঠিক করলে হবে। ঠিক আছে না? হ্যাঁ, ডাইরেক্ট কথা, কোনো কথা হবে না। তো এই জন্যই বিয়ে যারা করবা যুবকরা, এই জন্য ওরা মনে হয়, আপনি কোনো জায়গায় কইছেন কিনা জানেন, প্রায় জায়গায় গেলেই দেখি, আজকেও দুপুরে চিকেন মাহফিল করলাম, বলছে হুজুর আমাদের মা বাবাকে জন্য ওয়াজ করেন, আমাদের বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আমাদের বিয়ে দিচ্ছে না, ওরা খুব বেকায়দা আছি, রোজার মাসে সেহরিতে ডেকে দেবে কিনা। ও কত বড় ধান্দাবাজ। একজন বলছে কি যে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলে হয় না, তা বলছে তোর এখনো বিয়ে দিলাম না, ছোট ভাইয়ের বিয়ে দেবো মানে, তা বলছে এ কথা তো জীবের আগায় কোনোদিন আনলে না। তো এই জন্যই এরা বুদ্ধি দেখেন, বলছে ভাই চিঠি দিয়েছে আজকে দুপুরবেলা কেশবপুর, যে হুজুর আমরা তো বয়স পার হয়ে যাচ্ছে, আব্বা মা বাড়িতে বিয়ে দিচ্ছে না, তা সামনে তো রোজার মাস, সেই রীতি ডেকে দেবে কিনা, আমরা তো না ডেকে দিলে রোজা রাখতে পারবো না। ওর ধানটা দেখেছে, আমি বললাম রোজা রাখতে তো ডেকে দেওয়া হবে, কিন্তু ওই রোজা রেখে আবার উল্টো পাল্টা করলে তো রোজা ভেঙে যাবে, সেদিকটাও খেয়াল করতে হবে নাকি। বাবা কথা কি খারাপ করেছে শোনা, না বললে তো উপায় নেই। যাই হোক, 18তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হজরত, সভাপতির নাম কই, ও হ্যাঁ আমি আবার ভালো দেখতে পাচ্ছি, মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব আছেন? মাশাআল্লাহ, আমার ডাইন পাশে বসে আমি খুঁজে পাচ্ছি না একদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার সাহেব, মাননীয় জাতীয় সংসদ 86 ঝিনাইদহ 84 ঝিনাইদহ 4। এছাড়া বিশেষ অতিথি এসেছিলেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ সাহেব, আছেন বাদশাহ সাহেব, আপনাদেরই পরিচিত মুখ। এছাড়া আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমি বলি ওনারা হলো প্রকৃত আলোচক, আমি কিন্তু ওই জাতীয় বক্তা না, আমি হলো মানে ভাইরাল হয়েছি। আসলে এলেমের দিক থেকে যদি ওজন দেন তাহলে আমার মতো মানুষকে আপনারা স্টেজে উঠাবেন না, কিন্তু এখন এলেমের পরিধি তো কমে গেছে, এখন হলো চাপার জোর যার বেশি তার কি কথা কয় না,
চাপার জোর যার বেশি তার জায়গাও অনেক বড়, ঠিক না বেঠিক? তো আমার আসলে চাপার জোরটা বেশি, এই জন্যই মনে করেন ভাইয়ের পরে আমি কথা বলছি। তারা হইলে যোগ্যতার ভিত্তিতে যদি আলোচনা করাতে হয় তাহলে প্রকৃত অর্থে আমার পরে আলোচনা করার কথা। তাও আমি প্রস্তাব করেছিলাম, বললাম মামুনুর রশিদ ভাই আপনি আমার পরে আলোচনা করেন। উনি বলতেছে হ্যাঁ। তো এখন আমরা ওই যে ভাইরালের একটা মার প্যাস আছে, তো যাই হোক সেই দিক থেকে আল্লাহ ভাইজানকে নেখায়াত দান করুন, বলেন আমিন। আল্লাহ ভাইজানের কণ্ঠটাকে কবুল করে নিন, বলেন আমিন। মহিলা প্যান্ডেলের সংকলন কোনো জায়গায় হয় না, মহিলারা এমনি সবসময় বেশি আসে, বলেন আলহামদুলিল্লাহ। আসবে না কেন? ও সারাদিন সিরিয়াল দেখে, একটু মাহফিলি না আসলে ক্ষমা সবে কনতে, এখানে আসা লাগবে না। চোর চুরি করে এনে কুরবানি দিচ্ছে, তা বউ বলছে তোমার এক কাজ করতে গেছিস কিটা? বলছে কেন? তো বলছে চুরি করি কুরবানি দিচ্ছে, একটা ভালো কাজ চুরি করি করতে আছে। তা বলছে তা তোর অসুবিধা কি? বলছে অসুবিধা না, আল্লাহর কাজ করতে চাও তা চুরি করি কের জন্য? আল্লাহ না খোঁজে না কয় এই জন্যই তো আল্লাহ তোর বউ বানায় রেখেছে, তা নাহলে তো তোর স্বামী বানাই। তো আমি একেবারে বুঝি না তা না, চুরি করলে কি হয়? তা বলছে গুনাহ, আর কুরবানি করলে কি হয়? বলছে সওয়াব। তা বলছে তাহলে তো ঠিকই আছে, আমি চুরি করে কুরবানি দিচ্ছি, তাহলে গুনার সাথে কি পড়ে গেছে? এ সহ্য না করি পারা যায়? এখনো তো ওয়াজ শুরু করিনি, তা পড়ে গেছে কেন? একটু এদিকে ঘাটা লাগেনি তো, অসুবিধা নেই। আমার ওয়াজ শুনতে যাই পড়ি, হাত পা ভেঙে গেলে আমি চিকিৎসা করাবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে? খেলা হবে, অসুবিধা হোক আর না হোক খেলা হবে, ঠিক আছে তো বাজান? হ্যাঁ, এই যে খেপে গেছি আমরা, এইবার হবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? রাজি আছে? কালীগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি, এখানে আমার বাবার চাষ করে যাওয়া জমি, সেই জমিতে এসেছি আমি, এখানে বাসুই দিয়ে যাবো ইনশাআল্লাহ। সইসে ঠিক আছে, বাকিটা বাসুই পড়বে, ঠিক আছে তো? যা ইচ্ছা তাই এই দেশে করা যাবে। আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের কণ্ঠে বলা লাগে, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ শরীফাদের ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দি বারে বারে ওদের হাতে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। একটু ভাই ঠান্ডা করে রাখলাম। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই করা যাবে। এই দেশে যা ইচ্ছা তাই করা যাবে না।